মঙ্গলবার যথাযথ মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর ১০৫তম জন্মবার্ষিকী উদযাপন করা হয় আগরতলার কংগ্রেস ভবনে। সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা বলেন, প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী গোটা রাজ্যের বিভিন্ন জেলায় ব্লকে মর্যাদার সহিত পালন করা হচ্ছে। একইভাবে প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলন এবং ওনার প্রতিকৃতিতে মাল্যদান করে গান্ধী ঘাটে ইন্দিরা শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। ইন্দিরা গান্ধী ছিলেন বিশ্ব নেত্রী, যাকে লৌহ মানবিক রূপে সারা পৃথিবীর মানুষ জানতেন। ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী রূপে উনি দেশকে নেতৃত্ব দিয়েছিলেন এবং গোটা বিশ্বের সুনামের সঙ্গে ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করেছেন। ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার লক্ষ্যে প্রতিটি প্রধান কার্যালয় সহ জেলা অফিস, ব্লক অফিসগুলিতে আজ পতাকা উত্তোলন, ইন্দিরাজির প্রতিকৃতিতে মাল্যদান এবং দরিদ্র নারায়ণ সেবা, এই কর্মসূচি বিভিন্ন জেলায় ব্লকে অনুষ্ঠিত হবে। প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলন এবং ওনার প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা গান্ধীঘাটে ইন্দিরা শহীদ বেদিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করব। ইন্দিরাজি ছিলেন বিশ্বনেত্রী, যাকে লৌহ মানবী রূপে সারা পৃথিবীর মানুষ জানতেন। ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী রূপে উনি দেশকে নেতৃত্ব দিয়েছেন। সমগ্র বিশ্বে ভারতবর্ষকে সুনামের সঙ্গে উনি শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করেছেন। ইন্দিরাজি ছিলেন সংহতির মূর্ত প্রতীক। উনার আত্মবলিদান আজও দেশবাসী স্মরণে রেখেছে। দেশের সংহতির জন্য জীবন দান করে এই দেশের অখণ্ডতা, এই দেশের মধ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যে দিশা উনি দেখিয়েছেন, আজও ভারতবর্ষের জাতীয় কংগ্রেস সেই দিশায় পরিচালিত হয়।